তার চুলের এই অবস্থা বুবলির সাথে দেখার পর থেকে তার রিসেন্টলি বুবলির সাথে কন্টেন্ট কোলাবোরেশন হয়েছে না, এরপর থেকে তাদের মাঝখানে কিছু একটা চলতেছে আমার মনে হয়। এটা নিয়ে স্টার গল্পতে একটা নিউজ হওয়া উচিত। আমি ওকে নিয়ে কথা বলা ছেড়ে দিচ্ছি অলমোস্ট 1 ইয়ার। মানে সব ছেলেরা হচ্ছে শান্তি রহমানকে ছুতে চায়, দেখতে চায়। আপনি শান্তি রহমানকে পাশে বসিয়ে কন্টেন্ট বানিয়ে ফেললেন। আমি কল্পনায় অনেক কিছুই অনেক কিছুই স্যার। হ্যাঁ, মানে আমি দেখছি এফকে একটা মেয়ের সাথে হট পিকচার তুলতেছে এখানে। আপনি মাসুম ভাইকে দেখে কি জিজ্ঞেস করেছিলেন ভাই আপনার চুলে কি হয়েছে? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি তার চুলের এই অবস্থা বুবলির সাথে দেখার পর থেকে। তার রিসেন্টলি বুবলির সাথে কন্টেন্ট কোলাবোরেশন হয়েছে না, এরপর থেকে তাদের মাঝখানে কিছু একটা চলতেছে আমার মনে হয়। এটা নিয়ে স্টার গল্পতে একটা নিউজ হওয়া উচিত। হ্যাঁ, ওইটার অনুসন্ধানেই আমি আসছি। একটু কাছে আসেন। হ্যাঁ, তো আপনার চুলে কি হয়েছে? এই একটু এক্সপেরিমেন্ট করতেছি নিজের উপর। স্ট্রেট করেছেন? হ্যাঁ, স্ট্রেট। বুবলির জন্য? না, বুবলির জন্য না, মানে আমি নিজে আর কি একটু এক্সপেরিমেন্ট করতেছি যে কেমন লাগে, ডিফারেন্ট। কেমন নষ্ট হয়ে আছে? ওই তো দেখতেছি। হ্যাঁ, আপনি বলছিলেন যে বুবলির সাথে কন্টেন্ট হয়েছে, ওটা নোটিস করেছেন? হ্যাঁ, আমি দেখছি। ওটা ভালো লাগছে? হ্যাঁ, অনেক জোস। আপনার সাথে আপনি বুবলির সাথে কন্টেন্ট বানিয়ে কি ভালো ফিল করেছেন? বুবলির সাথে আমার দেখা হয় নাই। ওমা, আপনার বাসা আসছে না? ওটা কল্পনা। এটা ছিল, হ্যাঁ, এটা ছিল এটা হচ্ছে কল্পনা, যে হচ্ছে আমি মনে মনে তার গান দেখতেছিলাম। গান দেখার পর মনে মনে ভাবছি যে হচ্ছে বুবলির সাথে দেখা হইতো, হঠাৎ করে দেখি যে আমার পাশে বসা। সো এটা হচ্ছে পুরোটা আমার কল্পনা ছিল, এটা রিয়েলিটিতে ঘটে নাই। আপনি কি এই কথা বিশ্বাস করছেন? আমার মনে হয় এটা এডিটিং, এগুলো এডিটিং করা যায়। এটা এডিটিং। তাহলে আপনার একটা যে প্রমোশনাল ভিডিও ছিল জঙ্গলি মুভির, ওটার মধ্যে যে রিপন ভিডিও আসছিল, ওটাও কি এডিটিং ছিল? রিপন ভাই তো ভাই, উনি এইজন্য আসে। রিয়েল আর বুবলি ফেক, এটা কেমনে কি? না, বুবলি ফেক না তো, বুবলি হচ্ছে স্বপ্ন, মানে মাসুম ভাই এত ভালো এডিটিং শিখছে কবে? না, এডিটিং না তো, এটা স্বপ্ন। এডিটিংও না, এটা কল্পনা। হ্যাঁ, কল্পনা কি ওনাকে ছুতে পেরেছেন? না, কল্পনায় তো ছোঁয়া যায় না। অফকোর্স আমি একজন ফ্যান বয় তার। সো এই তো তার সাথে দেখা করার জন্য আমি পাগল, বাট দেখা তো হয় না। আমি ভাই কল্পনা অনেক কিছুই ছিলাম। কি বললো? আমি কল্পনা অনেক কিছুই অনেক কিছুই স্যার। হ্যাঁ, মানে অনেককে বলতে অনেক ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র, যেমন আমি আইপ্যাড ছুঁই কল্পনার মধ্যে, PS5 ছুঁই, এগুলো ছুঁইছি। মানে সব ছেলেরা হচ্ছে শান্তি রহমানকে ছুতে চায়, দেখতে চায়। আপনি শান্তি রহমানকে পাশে বসিয়ে কন্টেন্ট বানিয়ে ফেললেন। সবাই বলে হেজি এটা কী করলো, শান্তিকে কিভাবে পাশে বসিয়ে এত সুন্দর কন্টেন্ট বানিয়ে ফেললো? কন্টেন্টটা কি সুন্দর হয়েছে শান্তি রহমানের জন্যই? অ্যাকচুয়ালি কন্টেন্টটা ভালো হওয়ার পিছনে ফুল টিম আর কি, অ্যাকচুয়ালি যারা মানে এর পিছনে কাজ করছে, সিনেমাটোগ্রাফি অ্যান্ড এডিটিং অ্যান্ড অল স্ক্রিপ্টিং প্ল্যানিং, মানে ফুল টিমের ক্রেডিট এটা। শান্তি অবশ্যই একটা রোল প্লে করছে, বাট ইটস অল অ্যাবাউট দ্য গ্রুপ ওয়ার্ক, টিম ওয়ার্ক। এত মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার থাকতে আপনি শান্তিকে কেন পিক করেছেন? এই ভিডিওতে সবাইরে ওই ক্যারেক্টার দেওয়া হয়েছে যে যেটার সাথে অ্যালাইন করে। যেমন রিপন ভাই হচ্ছে সহজ সরল গ্রামের মানুষের রিপ্রেজেন্টেটিভ, সো রিপন ভাইকে ওই ক্যারেক্টার দেওয়া হয়েছে। শান্তির ওই ক্যারেক্টারটার সাথে যাচ্ছিল যে শান্তি। এরকম কি হয়েছে কিনা, স্বজন প্রীতি হয়েছে কিনা? যে ভাই, আমি একটা সত্যি কথা বলি ভাই, আমি না কোনো মেয়ের এমন চিনি না। শান্তি হচ্ছে আমাদের স্টুডিওতে এসে ভিডিও করে যায়। আমি তোমার একদম ক্লোজ ফ্রেন্ড না, শান্তির বয়ফ্রেন্ড আছে। শান্তির বয়ফ্রেন্ড আছে ভাই, আমার কিছু না। আমার জাস্ট ফ্রেন্ড না, কিচ্ছু না, শান্তির বয়ফ্রেন্ড আছে। ফ্রেন্ড না তোমার? আরে ভাই, আপনি তো জানেন শান্তি খুব ভালো ফ্রেন্ড, তাই না? আমি বলি শান্তির বয়ফ্রেন্ড আছে, আমারও কি মানে কিচ্ছু না। ও হচ্ছে আমাদের স্টুডিওতে আসে ভিডিও করতে, ওইখান থেকে ওরে চিনি আমি। লাস্ট মোমেন্টে কাউরে আমি কোনো মেয়েরে ভিডিওতে নিব, কোন মেয়ে আসবে আমার জন্য, কি আসবে? এই জন্য ওরে পাইয়া ওরে নিয়ে আসছি। তোমার প্রত্যেক ভিডিওতে একটা করে মেয়ে। কি বলেন ভাই, আমার ভিডিওতে মেয়ে ভাই? জানেন উনি বিবাহিত? আমি বিবাহিত মানে? সিঙ্গেল। আমি যত বিবাহিত, আপনি জানেন না এটা? না, জানি। আমি শুনছি আমার একটা বাচ্চাও আছে। আপনি এটা শুনেন নাই? স্কুলে যায়? হ্যাঁ, স্কুলে যায়। আমি শুনছি আমার বাচ্চা, মানে মেয়ে বাচ্চা, তো ওর বিয়ের বয়স হয়ে গেছে। এটাও আমি একজনের থেকে শুনছি। আজকে কি এফকে সাথে দেখা হয়েছে কারো? হ্যাঁ, এফকে তো আমাদের আশেপাশে। উনি কিন্তু আসছে এখানে। ও আচ্ছা, গুড। আমি দেখছি এফকে একটা মেয়ের সাথে হট পিকচার তুলতেছে এখানে। ও আজকাল কেন সবসময় ট্রোল করেন? কই পচায়, ও তো বন্ধু না। তো এফকে কে পচায় কেন? আমি ওকে নিয়ে কথা বলা ছেড়ে দিচ্ছি অলমোস্ট 1 ইয়ার। আচ্ছা। সো আই ডিসাইডেড যে আর কথা বলবো না, কারণ হচ্ছে ও ওর মতো লাইফ লিড করবে চাই না। আমি আমার বন্ধু লাগে তো এই জন্য। এর সাথে তখন আপনার সম্পর্ক ভালো হয়ে গেছে? ভালোই, হ্যাঁ। বাট ওই যে হট ফটোশুটে আমার ডাকে না, ওইগুলো একা ও হট ফটোশুট করে ভাই। দেখেন নাই, আমি ইনস্টাগ্রামে দেখি একটা মেয়ের কোমরে না হাত রেখে ছবি দিচ্ছে। আমি প্রথমে মেয়েটার ছবি দেখছি, আমি হাতটা চিনা লাগে। পরে দেখি এফকে ট্যাটু। পরে আমি অনেক অকওয়ার্ড গেছি, আমি বলি কি করতেছে এগুলো। বন্ধু জিজ্ঞেস করেন এটা কি করছিস বন্ধু? আমি জানিও কি করছে, তা আমার জিজ্ঞেস করা লাগে না।